আসসালামু আলাইকুম। শেয়ারিং ইজ কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বাচ্চাদের রিলেটেড একটা টপিক, খুব কমন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাচ্চার খাওয়া দাওয়া। তো বাচ্চা খায় না, আমার বাচ্চা কিছুই খেতে চায় না, একদম মুখে দেয় না, যাই আনি না কেন দাঁতে কাটে না। এটা না খুবই কমন ভাষা সম্ভবত আমাদের মাদের ক্ষেত্রে। কম বেশি সব মাই আমরা এই অভিযোগটা করে থাকি। তো এই ব্যাপারটা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই কমন কিছু বাচ্চা আছে, ম্যাক্সিমাম বাচ্চাই বা বেশিরভাগ বাচ্চা বলতে পারি যে 6 মাস পর থেকে তারা খাওয়া দাওয়া শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাচ্চাই হয়তো বা এরকম যে ক্ষুধা লাগলে কিছু না কিছু সে খাচ্ছে, মা নিয়ে আসলে বাটিটা অন্তত কিছু অংশ খালি করছে। এবং 25% বাচ্চা হয়তো বা আছে যারা আলহামদুলিল্লাহ কোনোই প্যারা দেয় না, সুন্দর মতন খায়, খাওয়ার আগ্রহ আছে। কিন্তু বাকি হয়তো বা কি বলবো, 60 থেকে 70% বাচ্চারই হয়তো ব্যাপারটা এরকম যে খাওয়া নিয়ে ঝামেলা, বলতে শুধু ঝামেলা না, কেমন যে ক্ষুধা লেগেছে কিন্তু সে খাবে না, তার পেটে আছে ক্ষুধা, সে কান্নাকাটি করতেছে, বাট সে বাটিটা দেখবে কি যে বুঝবে, সে মুখ খুলবে না। এখন আপনি দুনিয়ার যত যাই রেসিপি ট্রাই করে নিয়ে আসেন না কেন, এটা খাচ্ছে না তাহলে ওটা নিয়ে আসি, ওটা খাচ্ছে না এটা খাচ্ছি, সে হয়তো জিব্বার আগালে একটু টাচ করবে, 1-2 চামচ খাবে, তারপর খাবে না। তারপরে 2 দিন 3 দিন পর পর তার রুচি চেঞ্জ হয়ে যায়। তো এইরকম আশীর্বাদ প্রাপ্ত বাচ্চা আমার, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার এই ব্যাপারগুলো ফেস করতে করতে আমি অনেক কিছুই শিখেছি, যে না খাওয়া বাচ্চারা আসলেই কি না খেয়ে থাকে, না ওদেরকে কি করে খাওয়াতে হয়। তো এই যে আমি আপনাকে কিছু টিপস দিব, তাহলেই আপনি বুঝবেন বাচ্চা কিভাবে খেতে হয়। আমার টপিক আসলে সেটা না, আমি আমার জার্নি থেকে কি শিখেছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল আমার কিছু ভুল ছিল, সেটা হচ্ছে আমি ওকে একবার খেলো না তো, আধা ঘন্টা না হতে আমি তো অস্থির হয়ে গেছি, আরেকটা খাবার নিয়ে আসি, বাবা এটা খাও, এটা এটা একটু মুখে দিই, ওই একই ফিডব্যাক। তো ঘুরে ঘুরে আমি ওকে যে বারবার খাবার দিচ্ছি, এটাতে সে কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হয়ে যেত, যার জন্য ওর খাওয়ার আগ্রহের পরিবর্তে অনাগ্রহটাই বেশি তৈরি হয়েছে। এটা আমি বুঝতে পেরেছি, এটা আমার একটা ভুল ছিল। এরপর আরো একটা ব্যাপার খেয়াল করেছি, যে সেটা হচ্ছে 1 বছর প্লাস যখন ওর বয়স, তখন ওর খাবারের আগ্রহের মধ্যে ছিল হালকা মিষ্টি টাইপের খাবার। তো দেখা যাচ্ছে আমি ওকে দিনে অন্তত 2 বার ভাত খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও কোনোভাবে ভাত খেতে আগ্রহী না। তা বাদে সে ফল খাচ্ছে, অন্যান্য নাস্তার আইটেমের মধ্যে যা ওকে আমি দিই টুকটাক খাচ্ছে, ওই হালকা মিষ্টি খাবারটাই সে দিনে 2 বার মিল হিসাবে, মেইন মিল হিসাবে নিচ্ছে। তো আমি ছেড়ে দিলাম, ঠিক আছে খাক, সেভাবেও খেতে থাকুক। কিন্তু আসলে ও যে ভাত খায় না বা সবজি খাচ্ছে না, মাছ মাংস খাচ্ছে না, এই প্যানিকটা আমার আরো বেড়ে যেত যখন আমি ইউটিউবে সার্চ করতাম বিভিন্ন ভিডিওগুলা, যে এই টিপস ফলো করুন বা বিভিন্ন র্যান্ডম ভিডিও আসে। তো সেখানে কিছু টপিক আমি লিখে নিয়েছি, সেটা হচ্ছে বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাওয়ান, দিনে আধা বাটি বা 250 ml 3 বার খাবে, 6 মাস থেকেই এটা। সাথে মৌসুমী ফল খাবে 2-3 রকমের, সুজি বা সেরেলাক এসবকে না বলুন। খেজুর চিনি দিন তাকে, হচ্ছে বাদাম সুজি খাওয়ান, রাগি সেরেলাক খাওয়ান, তারপরে হোমমেড সেরেলাক খাওয়ান, চিনি লবণকে না বলুন। এই ব্যাপারগুলা আমাকে এত পাজল করে ফেলছিল যে আমি আসলে ডিরেকশন খুঁজে পাচ্ছি না। আর এই যে রাগি সুজি, রাগি সেরেলাক, মানুষের বাচ্চা নাকি খুব আগ্রহ নিয়ে খাচ্ছে, কিন্তু আমি 2-3 বার ফেল হয়েছি হোমমেড সেরেলাক কেনার পরে। তো আমি শেষে সলিউশনের জন্য ডক্টরের কাছেই গেলাম, যে স্যার আপনি আসলে আমাকে কিছু সাজেশন দিন। তো ডাক্তারের কথা, যে আপনার বাচ্চা তো সুস্থ আছে, তার তো কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই, তার ঘুম ঠিক আছে, হ্যাঁ ঘুম ঠিক আছে, তার খেলাধুলা আলহামদুলিল্লাহ, সে এনার্জেটিক। তো তাহলে খাওয়া নিয়ে এত প্যানিক নেবেন না। আপনার বাচ্চা যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে অবশ্যই সে খাবে। ওর খাওয়ার টাইমটা আইডেন্টিফাই করুন এবং ওকে ওর পছন্দ মতো খাবার, স্বাস্থ্যকর খাবার, যেটা বাড়ির খাবার, এরকম খাবার দিন। তো এটার জন্য কিছু রুলস বলে দিলেন। কি সেটা? সেটা হচ্ছে বাচ্চা যদি খাওয়ার আগে বা দিনের শুরুতেই দুধ খেয়ে ফেলে, তো তাহলে সে কিন্তু লম্বা একটা সময় আর খাওয়ার প্রতি কোনো আগ্রহ তার থাকবে না, তার ক্ষুধা লাগবে না। এই সময়টা আপনাকে বুঝতে হবে, এর মধ্যে আপনি খাবার নিয়ে অস্থির হবেন না। এরপর বাচ্চাকে ক্ষুধা লাগলে খাবার দিন, নয়তো নয়। দিনে যদি সে 1 বার 2 বারও খেয়ে স্যাটিসফাইড থাকতে চায়, তাকে থাকতে দিন। কম খাওয়া ভালো, কিন্তু বেশি খেয়ে ক্ষতি হওয়াটা ভালো না। ওর স্টমাক ছোট, এক এক বাচ্চার চাহিদা এক এক রকম, এবং ওদের ক্ষেত্রেও তাই, এক এক দিন এক এক রকম চাহিদা।
সেদিনে তো যদি দুবার একবার খেয়ে স্যাটিসফাইড থাকে তাই থাকতে দিন। জাস্ট খাবারের সাথে পরিচয় হতে দিন। যেমন ৩ বেলা বা ৪ বার যতবার আপনি ওকে দিনের বেলা নির্দিষ্ট সময় থাকে খাওয়ার, ওই সময় একটা খাবারের বাটি দিবেন। সে খাইলো, খাইলে খাইলো, নাইলে নাই, সরায় ফেললেন, সমস্যা নাই। ওকে এভাবে পরিচিত হতে দেন। আচ্ছা ঠিক আছে। একবার যদি সে ভরপেটে খাবার খায় তাহলে ৪ থেকে ৬ ঘন্টা তাকে খাবার নিয়ে আর ডিস্টার্ব করবেন না, খাবার বাটি নিয়ে ঘুরবেন না। এই ব্যাপারটা আমি ফলো করলাম। তারপরে মনে হচ্ছে যে আমি একটু হালকা হতে শুরু করলাম, যে ৪ থেকে ৬ ঘন্টা একবার খাওয়ার পর তাকে আর ডিস্টার্ব করবেন না, সে তার মতো খেলাধুলা করতে থাকুক। এরপর যখন বুঝবেন সে খেতে চায় তখন আবার দিবেন তাকে খাবার। তো আমি এইভাবেই স্টার্টটা করলাম, সে যা খাচ্ছে যেটা খেতে চাচ্ছে দিচ্ছি। তারপরে একবার খেয়ে নিলে ৪ ঘন্টা পর তখন আমার মনে হচ্ছে যে না, ওর হয়তো এবার ক্ষুধার টাইম আসতেছে, তখন আমি আবার ওর পছন্দ মতো আবার একটা কিছু দিচ্ছি। তো এই পছন্দ মতো খাবারগুলা বুঝে বের করা বা স্বাস্থ্যকর খাবারের ভেতরও পছন্দ মতো খাবার প্রোভাইড করা, এই ব্যাপারটা সত্যিই মাদের জন্য একটা টাফ জার্নি। এই ব্যাপারগুলো আমি আর আজকে এই ভিডিওতে বলবো না, আমি এটা নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানাবো। তো আর যেটা এই বলছিলাম আর কি, যে ভাত, আর একটা স্যার বলেছিলেন, সেটা হচ্ছে যে ভাত, রুটি, বিস্কুট এই ব্যাপারগুলো একই। এটা ১ চামচ ভাত খাক বা একটা বিস্কিট খাক, সে যে পরিমাণ এনার্জি পাবে এটা আসলে ওই মানে ওইটুকুতেই যথেষ্ট। আপনি চেষ্টা করবেন ওকে মৌসুমী ফল খাওয়াতে, ঘরে যে ফলগুলো থাকছে আপনার সেটাই খাওয়ান। মাছ, মাংস, ডাল, সবজি এই ব্যাপারগুলো যেন ওর ফুড হ্যাবিটে ঢুকে যায়, এই চেষ্টাটা আপনি রেগুলার করবেন। তো আমি ধীরে ধীরে এই রুটিনটা যখন ফলো করতে লাগলাম, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন কিন্তু খায়, খাওয়া দাওয়া করে। আমার বাচ্চা, আমি বললাম তো ফার্স্টেই ডেফিনেশন দিয়ে দিয়েছি যে তার খাওয়াটা নিয়ে আসলে কি পরিমাণ ধকল, মানে মানসিক টর্চারের মধ্যে থাকতাম। সেই বাচ্চা এখন, ওর বয়স ৩ বছর প্লাস, ও কিন্তু অ্যাটলিস্ট খাওয়ার টাইমটা বোঝে। ওর যখন ক্ষুধা লাগে ও কিছু না কিছু খাবার চায়, বা ওকে আমি যে খাবারটা দিই ওর প্রয়োজন মতো খেয়ে নেয়। আর যদি কখনো খেতে না চায় আমি জোর করি না। তো এই যে আসলে আমার জার্নি থেকে আমি শিখলাম, এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে প্লিজ প্যানিক নেবেন না। আর ৬ মাস হয়ে গেছে মানে এমন না যে আপনার বাচ্চাকে পুরো দুনিয়ার সব খাবার টেস্ট করাতে হবে। আমি পার্সোনালি শিখেছি যে এটা বাচ্চার একটা ট্রেনিং পিরিয়ড। ও জাস্ট কেবল খেতে শুরু করলো, আপনি ওকে একটু একটু করে খাওয়ান, খাবার চেনান, খাবারের সময় বোঝান। ও ধীরে ধীরে শিখছে, যখন ধীরে ধীরে পরিণত হবে ওর খাবার রুটিনটাও ধীরে ধীরে পরিবর্তন হবে, ওর টেস্টে চেঞ্জ আসবে। আপনি শুধু ওর হেলদি হ্যাবিট করার পিছনে এফোর্টটা দেন। এটা আমি আমার জার্নি থেকে শিখেছি। আর ডক্টর আরেকটা কথা বলেছিল যে বাচ্চা যখন খেতে শিখে ৬ থেকে ৮ মাসে যে কোনো খাবার বেশ একটা আগ্রহ নিয়ে খাবে। ৮ থেকে ২ বছর পর্যন্ত সে আর কোনো আগ্রহ দেখাবে না। ২ বছর পার হয়ে যাক, ২.৫ বছর হোক, তারপর সে হয়তো আবার ধীরে ধীরে খেতে থাকবে। তো এই যে ২ বছর বা ১.৫ বছর আপনাকে যে ধৈর্যটা, এটা কিন্তু মাকে অবশ্যই ধরে রাখতে হবে এবং কোঅপারেট করতে হবে। তাহলে আপনার বাচ্চাও আপনাকে ধীরে ধীরে কোঅপারেট করবে। আমার জার্নি থেকে আমি শেয়ার করলাম। আর আসলে ধৈর্যটা কি করে ধরে রেখে আমি আর কি কি ট্রাই করেছি কিভাবে, এটা নিয়ে চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে জানাতে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি নতুন মায়েদের কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।